আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের যে নিয়োগ সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এটাতে কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে সার্কুলারের সকল বিষয় আমি আপনাদেরকে দেখাবো। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। এবং কিভাবে পেমেন্টটা করবেন সকল কিছুই এই ভিডিওর মাধ্যমে রয়েছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে কিন্তু এসএসসি থেকে নিয়ে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদের রয়েছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা এখানে আপলোড দিয়ে থাকি। তো এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু চাইলেই এই আবেদনটা করতে পারবে। আর ১ নম্বরে রয়েছে অফিস সহকারী, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। আর এছাড়াও এই যে অফিস সহকারী যে পদটা রয়েছে, এখানে এইচএসসির পাশাপাশি কিন্তু অবশ্যই ৬ মাসের একটা কম্পিউটার ট্রেনিং কোর্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডে ৩ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাশে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য এইচএসসি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে অবশ্যই বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে আবেদন করা যাবে। হিসাব সহকারী পদ রয়েছে, একটি পদ রয়েছে। ৬ মাসের একটা কম্পিউটার ট্রেনিং কোর্স লাগবে এবং এইচএসসি পাস আপনার থাকতে হবে ব্যবসা শাখা থেকে, অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, একটি পদ রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আপনারা ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী স্টোর কিপার রয়েছে, একটি পদ রয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিবিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে ৬ মাসের একটা কম্পিউটার ট্রেনিং থাকলে আপনারা আবেদন করতে পারবেন সহকারী স্টোর কিপার পদে। এছাড়া অফিস সহায়ক পদ রয়েছে, ৩টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধু এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। আর নিজেরা আবেদন করতে চাইলে oceei.teletalk.com.bd লিখে আপনারা আবেদনটা করবেন। এই যে এখানে নিচে দেওয়া আছে আবেদনের লিঙ্ক, oceei.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনারা আবেদনটা করবেন। আর আবেদনটা কিন্তু ৩১শে মার্চ পর্যন্ত চলমান থাকবে। আর আবেদনের জন্য সরকারি ফি জমা দেওয়ার প্রসেসটা দেওয়া রয়েছে এখানে। ১ থেকে ৬ এর মধ্যে আবেদন করলে ৳১১২ ফি জমা দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। আর কেউ যদি নিচের যে পদটা রয়েছে অফিস সহায়ক, এটাতে আবেদন করতে চান, ৳৫৬ ফি জমা দিয়ে আপনারা পেমেন্টটা দিতে পারবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনার ডকুমেন্টগুলো দিয়ে আমরা আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে সাথে, সাথে পাঠায় দেব। ঠিক আছে? তো চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব প্রধান আ যে সার্কুলারটা, সরি, এই যে আপনার বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা। তো এখানে আপনারা যারা নিজেরা আবেদন করবেন, নিজেরাই পেমেন্টের জন্য রিসার্চ করবেন, তারপরে ফি জমা দিতে চান, কিভাবে ফি জমা দিবেন? তো ১ম এসএমএস এ আপনারা লিখবেন ওসিআই, লেখার পরে ইউজার আইডি লিখবেন, তারপর 163 ফোল্ড নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে একটা পিন নাম্বার দেওয়া হয়। দেন আপনারা আবার লিখবেন ওসিআই, লেখার পরে ইয়েস লিখবেন, তারপরে পিন নাম্বার লিখে 163 ফোল্ড নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আপনারা আবেদনটা করতে পারেন। এটা হচ্ছে সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।